এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 10 টেলস অফ চাইল্ডহুড শৈশবের গল্প। এই গল্পটি লিখেছেন রোল্ড ডাল। লেটস স্টার্ট, চলো শুরু করি। রোল্ড ডাল 1916 and 1990 was a British novelist, short story writer, poet, fighter pilot and screenwriter. রোয়াল্ড ডাহল 1916 সালে জন্মগ্রহণ করেন এবং 1990 সালে মারা যান। তিনি ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, ছোটগল্প লেখক, কবি, যোদ্ধা পাইলট এবং চিত্রনাট্যকার। ডাল rose to prominence in the 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors. 1940 এর দশকে ডাহল শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই কাজ করে খ্যাতি অর্জন করেন এবং বিশ্বের সর্বাধিক বিক্রিত লেখকদের একজন হয়ে ওঠেন। His works include James and the Giant Peach, Charlie and the Chocolate Factory, Matilda, The Witches and George's Marvelous Medicine. তার রচনার মধ্যে রয়েছে জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, দ্য উইচেস এবং জর্জ শ মার্ভেলাস মেডিসিন। The present text is an excerpt from his autobiography boy, Tales of Childhood. বর্তমান লেখাটি তার আত্মজীবনী, বয়, টেলস অফ চাইল্ডহুড থেকে একটি উদ্ধৃতি। লেটস রিড, চলো পড়ি। My father, Harold Dahl, was a Norwegian who came from a small town near Oslo, called Sarpsborg. আমার বাবা হ্যারোল্ড ডাহল ছিলেন একজন নরওয়েজিয়ান যিনি অসলোর কাছের একটি ছোট শহর সার্পসবর্গ থেকে এসেছিলেন। His own father, my grandfather, was a fairly prosperous merchant who owned a store in Sarpsborg and traded in just about everything from cheese to chicken wire. তার নিজের বাবা, আমার দাদা, একজন মোটামুটি ধনী ব্যবসায়ী ছিলেন যার শাপসবার্গে একটি দোকান ছিল এবং পনির থেকে শুরু করে মুরগির তার পর্যন্ত প্রায় সবকিছুর ব্যবসা করতেন। My father had lost an arm when he was 14, but had become a successful shipbroker. আমার বাবা 14 বছর বয়সে একটি হাত হারিয়েছিলেন, কিন্তু তিনি একজন সফল জাহাজ দালাল হয়ে উঠেছিলেন। A shipbroker is a person who supplies the ship with everything it needs when it comes into port: fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails, and thousands of other little items. জাহাজের দালাল হলেন এমন একজন ব্যক্তি যিনি জাহাজের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করেন, বন্দরের জ্বালানি, খাবার, দড়ি, রং, সাবান, তোয়ালে, হাতুড়ি, পেরেক এবং হাজার হাজার অন্যান্য ছোট ছোট জিনিসপত্র। A shipbroker is a kind of enormous shopkeeper for ships, and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engines run in those days, only coal. একজন জাহাজ দালাল জাহাজের এক বিরাট দোকানদার। এবং এখন পর্যন্ত তিনি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সরবরাহ করেন তা হল সেই জ্বালানি যার সাহায্যে জাহাজের ইঞ্জিনগুলি চলত, সেই দিনগুলিতে কেবল কয়লা। He set up a shipbroking farm at Cardiff of South Wales. তিনি সাউথ ওয়েলসের কার্ডিফে একটি জাহাজ ব্যবসার খামার স্থাপন করেন। My father met my mother, Sophie Magdalene Hesselberg, during the summer of 1911 and were married soon after. 1911 সালের গ্রীষ্মে আমার বাবা আমার মা সোফি ম্যাগডালিন হেসেলবার্গের সাথে দেখা করেন এবং এর পরপরই তাদের বিয়ে হয়। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion beside the village of Radda, about 8 miles north of Cardiff. 1918 সালে, যখন আমার বয়স 2 বছর, আমরা সবাই কার্ডিফ থেকে প্রায় 8 মাইল উত্তরে, রাডির গ্রামের পাশে একটি অভিজাত গ্রাম্য প্রাসাদে চলে আসি।
I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. আমার মনে আছে এটি একটি শক্তিশালী বাড়ি ছিল যার ছাদে টাওয়ার এবং চারপাশে রাজকীয় লন এবং টেরেস ছিল। There were many acres of farm and woodland, and a number of cottages for the staff. সেখানে অনেক একর খামার ও বনভূমি ছিল এবং কর্মীদের জন্য বেশ কয়েকটি কটেজ ছিল। Very soon, the meadows were full of milking cows and the sties were full of pigs and the chicken run was full of chickens. খুব শীঘ্রই, তৃণভূমি দুধ দোহনকারী গাভীতে ভরে গেল, পাড়াগুলি শূকরে ভরে গেল এবং মুরগির খামার মুরগিতে ভরে গেল। There were several horses for pulling the plows and the hay wagons, and there was a plowman and a cowman and a couple of gardeners and all manner of servants in the house itself. লাঙ্গল টানার জন্য এবং খড়ের গাড়ি চালানোর জন্য বেশ কয়েকটি ঘোড়া ছিল, এবং বাড়িতে একজন লাঙ্গল, একজন গরুর চালক, জন মালি এবং নানা ধরনের চাকর ছিল। Word nest, prosperous সমৃদ্ধিশালী, rich and successful, ধনী এবং সফল। Enormous বিরাট, big, বড়, imposing, impressive to look at, দেখতে চিত্তাকর্ষক। Turrets, small towers on top of buildings, ভবনের উপরে ছোট ছোট টাওয়ার। Activity 1. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিম্নলিখিত বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি লেখো। 1. He met Sophie Magdalene Hesselberg in 1911. 4. তিনি 1911 সালে সোফি ম্যাগডালিন হেসেলবার্গের সাথে দেখা করেছিলেন। 2. They, along with their family members, moved to Radar in 1918. 6. তারা, তাদের পরিবারের সদস্যদের সাথে 1918 সালে রাডিরে চলে আসেন। 3. Harold Dahl became a successful shipbroker and set up a farm at Cardiff. 3. হ্যারোল্ড ডাহল একজন সফল জাহাজের দালাল হয়ে ওঠেন এবং কার্ডিফে একটি খামার স্থাপন করেন। 4. They married soon after. 5. তারা শীঘ্রই বিয়ে করেন। 5. Harold Dahl lost his arm when he was 14. 2. হ্যারোল্ড ডাহল 14 বছর বয়সে তার হাত হারান। 6. The writer's grandfather was a prosperous merchant. 1. লেখকের ঠাকুরদাদা একজন ধনী ব্যবসায়ী ছিলেন। Activity 2. Complete the following sentences with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. The narrator's grandfather was a fairly prosperous merchant. বর্ণনাকারীর দাদা একজন মোটামুটি সমৃদ্ধ বণিক ছিলেন। B. Harold Dahl had lost an arm when he was 14. হ্যারোল্ড ডাহল 14 বছর বয়সে একটি হাত হারিয়েছিলেন। C. A shipbroker is a person who supplies the ship with everything it needs. একজন জাহাজ দালাল হলেন এমন একজন ব্যক্তি যিনি জাহাজের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করেন। D. In the country mansion beside the village of Radar, there were many acres of farm and woodland, and a number of cottages for the staff. রেডির গ্রামের পাশের গ্রামের প্রাসাদে অনেক একর খামার এবং বনভূমি এবং কর্মীদের জন্য বেশ কয়েকটি কুটির ছিল। Activity 3. Answer the following question. নিচের প্রশ্নের উত্তর দাও। Do you think that the narrator was happy living in the imposing mansion? তোমার কি মনে হয় যে বর্ণনাকারী ওই অভিজাত প্রাসাদে খুশি ছিলেন? Answer. Yes, I think the narrator was truly happy in the stately mansion, as it had a wealth of enjoyable options for the children. হ্যাঁ, আমার মনে হয় বর্ণনাকারী রাজকীয় প্রাসাদে সত্যিই খুশি ছিলেন, কারণ সেখানে শিশুদের জন্য প্রচুর উপভোগ্য বিকল্প ছিল। Let's continue, চলো শুরু করা যাক। In 1920,
When I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. 1920 সালে, যখন আমার বয়স মাত্র 3 বছর, আমার মায়ের বড় মেয়ে, আমার নিজের বোন আস্ট্রি, অ্যাপেন্ডিসাইটিসে মারা যায়। She was 7 years old when she died. যখন সে মারা যায় তখন তার বয়স ছিল 7 বছর। Astri was far and away my father's favorite. Astri আমার বাবার খুব পছন্দের ছিল। He adored her beyond measure and her sudden death left him literally speechless for days afterwards. তিনি তাকে অসম্ভব ভালোবাসতেন এবং তার আকস্মিক মৃত্যু তাকে কয়েকদিন ধরে আক্ষরিক অর্থেই বাকরুদ্ধ করে রেখেছিল। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. তিনি এতটাই শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে 1 মাস বা তারও বেশি সময় পরে যখন তিনি নিজেই নিউমোনিয়ায় আক্রান্ত হন, তখন তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা ছিল না। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat, but with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. যদি সেই দিনগুলিতে পেনিসিলিন থাকত, তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া এতটা হুমকির কারণ হতো না, কিন্তু পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী অ্যান্টিবায়োটিক নিরাময়ের অভাবে। বিশেষ করে নিউমোনিয়া সত্যিই একটি অত্যন্ত বিপজ্জনক রোগ ছিল। The patient had to fight to survive. রোগীকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হতো। My father refused to fight. আমার বাবা লড়াই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। He was thinking, I am quite sure, of his beloved daughter. And he was wanting to join her in heaven. আমি নিশ্চিত, তিনি তার প্রিয় মেয়ের কথা ভাবছিলেন, এবং তিনি তার সাথে স্বর্গে যেতে চেয়েছিলেন। So he died, তাই তিনি মারা গেলেন। He was 57 years old, তার বয়স ছিল 57 বছর। My mother had now lost a daughter and a husband all in the space of a few weeks. আমার মা কয়েক সপ্তাহের মধ্যেই তার এক মেয়ে এবং স্বামীকে হারিয়ে ফেলেছিলেন। Here she was, suddenly having to face all alone the very gravest problems and responsibilities. হঠাৎ করেই তাকে সবচেয়ে গুরুতর সমস্যা এবং দায়িত্বের মুখোমুখি হতে হয়েছিল। She had 5 children to look after. তার 5টি সন্তান দেখাশোনা করতে হয়েছিল। She sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff. তিনি তার বড় বাড়িটি বিক্রি করে কয়েক মাইল দূরে ল্যান্ডাফের একটি ছোট বাড়িতে চলে যান। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized suburban villa. এটির নাম ছিল কাম্বারল্যান্ড লজ এবং এটি একটি মনোরম মাঝারি আকারের শহরতলির ভিলা ছাড়া আর কিছুই ছিল না। So it was in Llandaff 2 years later, when I was 6 years old, that I went to my first school. তাই 2 বছর পরে, যখন আমার বয়স 6 বছর, আমি ল্যান্ডাফে আমার প্রথম স্কুলে যাই। Word nest, adored, loved very much, খুব ভালোবাসা। Threat হুমকি, danger, বিপদ। Suburban, residential area that is outside the center of the city, শহরের কেন্দ্রস্থলের বাইরে অবস্থিত আবাসিক এলাকা। Activity 4. Write T for true and F for false statements in the given boxes. প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য T এবং মিথ্যার জন্য F লেখো। Give supporting statements for each of your answers. তোমার প্রতিটি উত্তরের জন্য সহায়ক বিবৃতি দাও। A. The narrator was the eldest child in the family. F. বর্ণনাকারী পরিবারের সবচেয়ে বড় সন্তান ছিলেন। When I was still only 3, my mother's eldest child, my own sister Astri.
আমি যখন মাত্র ৩ বছর বয়সী ছিলাম তখন আমার মায়ের বড় সন্তান আমার নিজের বোন অ্যাস্ট্রি বি অ্যাস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য নারেটার্স ফাদার অ্যাস্ট্রি ছিলেন বর্ণনাকারীর বাবার সবচেয়ে প্রিয় সন্তান অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট অ্যাস্ট্রি আমার বাবার অনেক প্রিয় ছিলেন সি দ্য নারেটার্স ফাদার ডাইড অফ অ্যাপেন্ডিসাইটিস এফ বর্ণনাকারীর বাবা অ্যাপেন্ডিসাইটিসে মারা যান He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. তিনি এতটাই শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে ১ মাস বা তারও বেশি সময় পরে যখন তিনি নিজেই নিউমোনিয়ায় আক্রান্ত হন তখন তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে তিনি খুব একটা চিন্তিত ছিলেন না D. After his father's death, the narrator along with his other family members moved to Llandaff. তার বাবার মৃত্যুর পর বর্ণনাকারী তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ল্যান্ডাফে চলে যান She sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff. তিনি বড় বাড়িটি বিক্রি করে কয়েক মাইল দূরে ল্যান্ডাফে একটি ছোট বাড়িতে চলে যান Activity ৫ Answer the following questions নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও How old was Astri when she died? Astri মারা যাওয়ার সময় তার বয়স কত ছিল? Ans Astri was 7 years old when she died. Astri মারা যাওয়ার সময় তার বয়স ছিল 7 বছর B. Why was pneumonia a very dangerous disease? নিউমোনিয়া কেন একটি অত্যন্ত বিপজ্জনক রোগ ছিল আনস Pneumonia in particular was a very dangerous disease because there was no penicillin or any other magical antibiotic cures. বিশেষ করে নিউমোনিয়া একটি অত্যন্ত বিপজ্জনক রোগ ছিল কারণ এর জন্য কোনো পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী অ্যান্টিবায়োটিক নিরাময় ছিল না C. What made the narrator's father reluctant to fight against the disease? বর্ণনাকারীর বাবা রোগের বিরুদ্ধে লড়াই করতে অনিচ্ছুক কেন ছিলেন Ans The death of his beloved daughter Astri made the narrator's father reluctant to fight against the disease. তার প্রিয় কন্যা অ্যাস্ট্রির মৃত্যুর কারণে বর্ণনাকারীর বাবা রোগের বিরুদ্ধে লড়াই করতে অনিচ্ছুক হয়ে পড়েন Let's continue. চলো শুরু করা যাক The school was a kindergarten run by 2 sisters, Mrs. Caulfield and Miss Tucker, and it was called the Elm Tree House. স্কুলটি ছিল একটি কিন্ডারগার্টেন যা 2 সিস্টার্স মিসেস করফিল্ড এবং মিস টাকার দ্বারা পরিচালিত হতো এবং এর নাম ছিল এলমট্রি হাউস It is astonishing how little one remembers about one's life before the age of 7 or 8. 7 বা 8 বছর বয়সের আগে একজন ব্যক্তি তার জীবন সম্পর্কে কতটা কম মনে রাখে তা অবাক করার মতো I can tell you all sorts of things that happened to me from 8 onwards, but only very few before that. 8 বছর পর থেকে আমার সাথে ঘটে যাওয়া সব ধরনের ঘটনা আমি তোমাকে বলতে পারি কিন্তু তার আগে খুব কমই ঘটেছে I went for a whole year to Elm Tree House but I cannot even remember what my classroom looked like. আমি পুরো 1 বছর ধরে এলমট্রি হাউজে ছিলাম কিন্তু আমার ক্লাসরুম কেমন ছিল তা মনে করতে পারছি না Nor can I picture the faces of Mrs. Caulfield or Miss Tucker, although I am sure they were sweet and smiling. মিসেস করফিল্ড এবং মিস টাকারের মুখগুলোও আমি কল্পনা করতে পারছি না যদিও আমি নিশ্চিত যে তারা মিষ্টি এবং হাসিখুশি ছিলেন I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces. But that is all that comes back to me at this distance of the school itself. সিঁড়িতে বসে বারবার জুতার ফিতা বাঁধার চেষ্টা করার একটা ঝাপসা স্মৃতি আমার মনে আছে কিন্তু স্কুলের এত দূরে আমার কেবল এইটুকুই মনে পড়ে On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously exciting.
অন্যদিকে স্কুলে যাওয়া আসা করার সময়গুলো আমার খুব স্পষ্ট মনে আছে কারণ সেগুলো ছিল অসাধারণ রোমাঞ্চকর। Great excitement is probably the only thing that really interests a 6-year-old boy and it sticks in his mind. সম্ভবত 6 বছরের ছেলের মনেই কেবল প্রচণ্ড উত্তেজনার অনুভূতি জাগে এবং সেটাই তার মনে গেঁথে থাকে। In my case, the excitement centered around my new tricycle. আমার ক্ষেত্রে উত্তেজনাটা ছিল আমার নতুন ট্রাইসাইকেল ঘিরে। I rode to school on it every day with my eldest sister riding on hers. আমি প্রতিদিন আমার বড় বোনের সাথে ট্রাইসাইকেল চালিয়ে স্কুলে যেতাম। No grown-ups came with US, and I can remember oh so vividly how the two of US used to go racing at enormous speeds down the middle of the road and then, most glorious of all, when we came to a corner, we would lean to one side and take it on two wheels. আমাদের সাথে কোন বড় কেউ আসতো না, আর আমার স্পষ্ট মনে আছে আমরা দুজন রাস্তার মাঝখানে প্রচণ্ড গতিতে দৌড়ে যেতাম এবং তারপর, সবচেয়ে আনন্দের বিষয়, যখন আমরা কোনো কোণে আসতাম, তখন একপাশে ঝুঁকে পড়তাম এবং 2 চাকার উপর দিয়ে গাড়ি চালাতাম। All this, you must realize, was in the good old days when the sight of a motor car on the street was an event, and it was quite safe for tiny children to go tricycling and whooping their way to school in the center of the highway. এই সবই, তুমি অবশ্যই বুঝতে পারো, সেই সুপ্রাচীনকালে যখন রাস্তায় মোটরগাড়ি দেখা একটা ঘটনা ছিল, এবং ছোট বাচ্চাদের জন্য হাইওয়ের মাঝখানে ট্রাইসাইকেল চালিয়ে স্কুলে যাওয়া বেশ নিরাপদ ছিল। So much, then, for my memories of kindergarten 62 years ago. তাহলে 62 বছর আগের কিন্ডারগার্টেনের স্মৃতিতে এত কিছু। It's not much, but it's all there is left. খুব বেশি কিছু নয়, কিন্তু বাকি সবই বাকি। Word nest, blurred অস্পষ্ট, not clear, স্পষ্ট নয়। Vividly স্পষ্টভাবে, clearly, স্পষ্টভাবে। Highway, main road for traveling long distances. দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য প্রধান রাস্তা। Activity 6. Fill in the following chart with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। Cause কারণ affect প্রভাব। 1. How little one remembers about one's life before the age of 7 or 8. 7 বা 8 বছর বয়সের আগে মানুষ নিজের জীবন সম্পর্কে কত কম মনে রাখে। The narrator is astonished. বর্ণনাকারী অবাক। 2. The narrator can tell about very few things before the age of 8. 8 বছর বয়সের আগে বর্ণনাকারী খুব কম জিনিসই বলতে পারে। The narrator cannot picture the faces of Mrs. Cornfield or Miss Tucker. বর্ণনাকারী মিসেস কর্নফিল্ড বা মিস টাকারের মুখের ছবি তুলতে পারবেন না। 3. The journeys made to or from the school were tremendously exciting. স্কুলে যাওয়া বা স্কুল থেকে আসা ভ্রমণগুলি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। He could remember very clearly the journeys. সে ভ্রমণগুলো খুব স্পষ্টভাবে মনে রাখতে পারত। 4. A motor car on the road was an event then. তখন রাস্তায় একটা মোটরগাড়ি দেখতে পাওয়া একটা ঘটনার মতো ছিল। It was quite safe for tiny children to go tricycling and whooping their way to school in the center of the highway. ছোট বাচ্চাদের জন্য হাইওয়ের মাঝখানে ট্রাইসাইকেল চালিয়ে স্কুলে যাওয়া বেশ নিরাপদ ছিল। Activity 7. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। A. What was the name of the narrator's first school? বর্ণনাকারীর প্রথম স্কুলের নাম কি ছিল? Ans. The name of the narrator's first school was Elmtree House. বর্ণনাকারীর প্রথম স্কুলের নাম ছিল এলমট্রি হাউস। B. Which blurred memory does the narrator have of his early days? বর্ণনাকারীর শৈশবের কোন ঝাপসা স্মৃতি আছে? Ans.
The narrator has the blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of his shoelaces. বর্ণনাকারীর মনে আছে সিঁড়িতে বসে বারবার তার জুতার ফিতা বাঁধার চেষ্টা করার ঝাপসা স্মৃতি। C. How did the narrator enjoy his journeys to and from school? বর্ণনাকারী স্কুলে আসা যাওয়ার সময় তার ভ্রমণগুলি কেমন উপভোগ করতেন? Ans. The narrator and his eldest sister had a great time racing on their tricycle at enormous speeds down the middle of the road. বর্ণনাকারী এবং তার বড় বোন রাস্তার মাঝখানে প্রচণ্ড গতিতে তাদের ট্রাইসাইকেল চালিয়ে খুব মজা করেছিল। D. It's not much, but it's all there is left. Why, according to you, did the narrator make this comment? এটি খুব বেশি কিছু নয়, তবে কেবল বাকি আছে, আপনার মতে, বর্ণনাকারী কেন এই মন্তব্য করলেন? Ans. According to me, the narrator expressed this remark due to his inability to recall clearly, although he possessed a faint memory, আমার মতে। বর্ণনাকারী স্পষ্টভাবে মনে করতে না পারার কারণে এই মন্তব্যটি করেছিলেন, যদিও তার স্মৃতিশক্তি ক্ষীণ ছিল। He endeavored to recollect past experiences. তিনি অতীতের অভিজ্ঞতাগুলি স্মরণ করার চেষ্টা করেছিলেন। Certain events were thrilling. কিছু ঘটনা রোমাঞ্চকর ছিল। Activity Art. A. In the following sentences, underline the verb forms which show that the person denoted by the subject does something. নিম্নলিখিত বাক্যগুলিতে ক্রিয়াপদের রূপগুলি নিম্নরেখাঙ্কিত করো যা দেখায় যে সাবজেক্ট দ্বারা চিহ্নিত ব্যক্তি কিছু করে। Circle the verb forms which show that something is done to person denoted by the subject. ক্রিয়াপদের যে রূপগুলি দেখায় যে সাবজেক্ট দ্বারা চিহ্নিত ব্যক্তির প্রতি কিছু করা হয়েছে, সেগুলি বৃত্তাকার লেখো। 1. She sings a song. সে একটি গান গায়। 2. A song is sung by her. তার দ্বারা একটি গান গাওয়া হয়েছে। 3. He drew a picture. সে একটি ছবি আঁকল। 4. A picture was drawn by him. তার দ্বারা একটি ছবি আঁকল। The verb forms that you have underlined are in the active voice. তুমি যে ক্রিয়াপদের রূপগুলিকে আন্ডারলাইন করেছ সেগুলি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। The verb forms you have circled are in the passive voice. তুমি যে ক্রিয়াপদের রূপগুলো বৃত্তাকার লিখেছ সেগুলো প্যাসিভ ভয়েসে আছে। The active voice is the form of the verb which shows that the person denoted by the subject does something. অ্যাক্টিভ ভয়েস হল ক্রিয়াপদের সেই রূপ যা দেখায় যে সাবজেক্ট দ্বারা চিহ্নিত ব্যক্তি কিছু করে। The passive voice is the form of the verb which shows that something is done to the person denoted by the subject. প্যাসিভ ভয়েস হল ক্রিয়াপদের সেই রূপ যা দেখায় যে সাবজেক্ট দ্বারা চিহ্নিত ব্যক্তির সাথে কিছু করা হয়েছে। Activity Art. B. Identify the voice of the following sentences and fill in the table given below. নিচের বাক্যগুলোর স্বর শনাক্ত করে নিচের ছকটি পূরণ করো। 1. He told a story. সে একটি গল্প বলেছে। Active voice. 2. The ball was thrown by the boy. বলটি ছেলেটি ছুঁড়ে মেরেছিল। Passive voice. 3. I read many books. আমি অনেক বই পড়েছি। Active voice. 4. Football is played by them. তারা ফুটবল খেলে। Passive voice. Activity Art. C. Match column A with column B. কলাম A এর সাথে কলাম B এর মিল করো। 1. Rumita made a paper boat. রুমিতা একটি কাগজের নৌকা তৈরি করেছিল। C. A paper boat was made by Rumita. 1. রুমিতা একটি কাগজের নৌকা তৈরি করেছিলেন। 2. I know the man. আমি লোকটিকে চিনি। D. The man is known to me. 2. লোকটি আমার পরিচিত। 3. She cooks food. সে খাবার রান্না করে। A. Food is cooked by her. 3. খাবার তার নিজের হাতে রান্না করা। 4.
We watched a cricket match. আমরা একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম। B. A cricket match was watched by US. 4. আমরা একটা ক্রিকেট ম্যাচ দেখেছিলাম। Activity 8. D. Change the voice of the following sentences. নিম্নলিখিত বাক্যগুলির ভয়েস পরিবর্তন করো। A. Ria sang a song. রিয়া একটা গান গেয়েছে। A song was sang by Ria. B. She knows my brother. সে আমার ভাইকে চেনে। My mother is known to her. C. I wrote a letter. আমি একটা চিঠি লিখেছিলাম। A letter was written by me. D. They cleaned the classroom. তারা শ্রেণীকক্ষ পরিষ্কার করেছে। The classroom was cleaned by them. Activity 9. Make meaningful sentences with the given pairs of words. প্রদত্ত শব্দের জোড়া দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। Use one pair for one sentence. একটি বাক্যের জন্য একটি জোড়া ব্যবহার করো। A. Met. দেখা সব দোকান। I met my uncle to the shop. আমি আমার কাকার সাথে দোকানে দেখা করেছি। B. Remember. মনে রাখা ডেজ দিনগুলি। The old man remember the funny days. বৃদ্ধ লোকটি মজার দিনগুলি মনে রাখে। C. Moved. স্থানান্তরিত প্লেস স্থান। The person moved his almirah to a new place. ব্যক্তি তার আলমারিটি একটি নতুন জায়গায় স্থানান্তরিত করেছে। D. Fight. যুদ্ধ কান্ট্রি দেশ। The soldiers fight in the battle to protect his country. সৈন্যরা তার দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে লড়াই করে। Activity 10. A. Write an autobiography of a broken bicycle. ভাঙা সাইকেলের আত্মজীবনী লিখো। I am a broken bicycle. আমি একটা ভাঙা সাইকেল। I was made by a small kid of 14 years named Rohit. রোহিত নামের 14 বছরের এক ছোট ছেলে আমাকে বানিয়েছে। He likes to ride on me. সে আমার পিঠে চড়ে যেতে পছন্দ করে। I am used to going with him to school and tuition and to the playground daily. আমি প্রতিদিন তার সাথে স্কুল, টিউশন এবং খেলার মাঠে যেতাম। He was very happy that he had made a new bicycle of red color and that is me. সে খুব খুশি ছিল যে সে লাল রঙের একটি নতুন সাইকেল বানিয়েছে এবং সেটা হলো আমি। He gave a name to me, and that is Red Rocket. সে আমার একটা নাম রেখেছিল, আর সেটা হলো রেড রকেট। Because he used to ride me fast. কারণ সে আমাকে দ্রুত চালাত। When he is just 14 years old, I am with him always. যখন তার বয়স মাত্র 14 বছর, আমি সবসময় তার সাথে থাকি। But when he becomes 18 years old, I am broken in an accident. কিন্তু যখন সে 18 বছর বয়সে পৌঁছায়, তখন একটা দুর্ঘটনায় আমি ভেঙে পড়ি। One day as usual, Rohit was riding on me in the early morning. He was going to the playground to play cricket. প্রতিদিনের মতো একদিন রোহিত ভোরবেলা আমার পিঠে চড়ে যাচ্ছিল, সে ক্রিকেট খেলতে খেলার মাঠে যাচ্ছিল। He parked me on the ground and went to play. সে আমাকে মাটিতে দাঁড়িয়ে খেলতে গেল। At that time I was listening to the sounds of trees and birds. সেই সময় আমি গাছপালা আর পাখির শব্দ শুনছিলাম। I am feeling the fresh air and also watching Rohit as he is playing cricket. আমি সতেজ বাতাস অনুভব করছিলাম এবং রোহিতকে ক্রিকেট খেলতে দেখছিলাম। I liked this all, but at times suddenly one biker came there, and unfortunately he rode his bike on me, and I was completely broken. আমার এই সবই ভালো লেগেছিল, কিন্তু মাঝে মাঝে হঠাৎ একজন বাইকার সেখানে এসেছিল, আর দুর্ভাগ্যবশত সে তার বাইক আমার উপর চড়িয়ে দিয়েছিল, আর আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। Rohit doesn't know this. রোহিত এটা জানে না। When he came again to me and saw me in this condition, he was also shocked and cried a lot for me.
যখন সে আবার আমার কাছে এসে আমাকে এই অবস্থায় দেখে তখন সেও হতবাক হয়ে গেল এবং আমার জন্য অনেক কেঁদে ফেলল। He took me home broken, and he tried to fix me as I used to be his favorite bicycle. সে আমাকে ভাঙা অবস্থায় বাড়ি নিয়ে গেল এবং সে আমাকে ঠিক করার চেষ্টা করল কারণ আমি আগে তার প্রিয় সাইকেল ছিলাম। But he failed to fix me. After that, he took me to other bicycle repairers. কিন্তু সে আমাকে ঠিক করতে ব্যর্থ হল। এরপর সে আমাকে অন্য সাইকেল মেরামতকারীদের কাছে নিয়ে গেল। They can fix me, but they said now this bicycle is useless. You should take a new one. তারা আমাকে ঠিক করতে পারে, কিন্তু তারা বলল যে এখন এই সাইকেলটি অকেজো, তোমার নতুন নেওয়া উচিত। I become sad because now I am useless, and I can never help Rohit. আমি দুঃখিত কারণ এখন আমি অকেজো, এবং আমি কখনোই রোহিতকে সাহায্য করতে পারব না। At last Rohit also agreed and decided to take the new bicycle, and I left the broken one, and my life ends here only. অবশেষে রোহিতও রাজি হয়ে গেল এবং নতুন সাইকেলটি নেওয়ার সিদ্ধান্ত নিল, এবং আমি ভাঙা সাইকেলটি রেখে গেলাম, এবং আমার জীবন এখানেই শেষ হয়ে গেল। Activity 10 B. Suppose recently you had to change your place of residence. ধরো সম্প্রতি তোমার থাকার জায়গা পরিবর্তন করতে হয়েছে। Write a page in your diary about the experience of shifting from a familiar neighborhood to a new place. পরিচিত এলাকা থেকে নতুন জায়গায় স্থানান্তরের অভিজ্ঞতা সম্পর্কে তোমার ডায়েরিতে একটি পৃষ্ঠা লেখো। I was initially excited at the thought of moving into a new house. নতুন বাড়িতে যাওয়ার কথা ভেবে প্রথমে আমি উত্তেজিত ছিলাম। But now, after shifting, I am actually a bit nervous. কিন্তু এখন, স্থান পরিবর্তনের পর, আমি আসলে একটু নার্ভাস। In my old locality, I had a lot of friends. আমার পুরনো এলাকায় আমার অনেক বন্ধু ছিল। Moreover, I knew everything about the locality so well that I did not have to depend on anyone for anything. তাছাড়া, আমি এলাকা সম্পর্কে সবকিছু এত ভালো করে জানতাম যে আমাকে কোনো কিছুর জন্য কারো উপর নির্ভর করতে হতো না। Here, everything is new, and I don't even have friends of my age as my neighbors. এখানে, সবকিছুই নতুন, এবং আমার সমবয়সী বন্ধুবান্ধবও নেই, প্রতিবেশী হিসেবে। I am already feeling so lonely. আমি ইতিমধ্যেই খুব একা বোধ করছি। Also, I must now try and figure out from where I can get the basic essential stuff from. এছাড়াও, এখন আমাকে চেষ্টা করতে হবে যে আমি কোথা থেকে মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারি। I also have to take a new bus to school. আমাকে স্কুলে যাওয়ার জন্য নতুন বাসও নিতে হবে। The old school bus does not cover this route. পুরনো স্কুল বাসটি এই রুটে যায় না। I don't know anyone on the bus that comes on this route. এই রুটে আসা বাসের কাউকে আমি চিনি না। This has also made me feel very upset. এতে আমার খুব খারাপ লাগছে। I hope I can make friends with at least some of the bus inmates. আশা করি অন্তত কিছু বাস যাত্রীর সাথে বন্ধুত্ব করতে পারব। I will let you know every day about my experience with the new locality. নতুন এলাকায় আমার অভিজ্ঞতা সম্পর্কে আমি প্রতিদিন তোমাদের জানাবো।